যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবী দয়ার মোস্তফা আমার যখন এলান করে দিলেন, এলান করতে 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 এমন সমাজে একটি মেয়ে মানুষ আল্লাহর নবী দয়ার মোস্তফার কথাটা যেমন শুনতে পেয়ে গেল, ওই মেয়েটি বাপজিরাই আমার, ওই মেয়ে মানুষটা ঘরের ভিতরে ঢুকে ঢুকে কাঁদতে আরম্ভ করে দিল। ওই মেয়েটির দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। এমন সমাজে তার দুইটো ছেলে ছিল, তারা দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসলো। আসার পরে জিজ্ঞাসা করতে লাগলো, ওগো আমার গর্ভধারিণী মা, আমাদের আব্বা বহুত দিন আগে মারা গেছে গো মা। আমাদের মাথার ছাতি বলে যে আব্বা ছিল, সেও তো আপন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে গো মা। যদি তুমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, তবে আমরা কারে মা বলে ডাকবো গো মা? ও গো মা, আমাদের মাথার ছাতি বলে কেউ আমাদের দুনিয়াতে থাকবে না, আমরা অনাথ হয়ে যাব, আমরা মা কারা বাবা হারা এতিম সন্তান হয়ে যাব গো মা। বলে মা গো, তবে আমরা কি তোমাকে আমরা দুই ভাই কোনোদিন খারাপ কথা বলেছি? কোনোদিন কি তোমাকে কটু কথা বলেছি? গর্ভধারিণী মা ওই বাচ্চা দুটোকে বাবা সিনাতে লাগিয়ে নিল। আর সিনাতে লাগিয়ে নেওয়ার পরে মা বলল, বেটা রে, আমি হচ্ছি তোমাদের গর্ভধারিণী মা, এতদিন থেকে তোমাদেরকে বড় করলাম রে বেটা, তবে তোমাদের নিকট থেকে কোনোদিন খারাপ কথা শুনতে পাইনি, কোনোদিন কটু কথা শুনতে পাইনি গো বেটা। তবে মা গো, কেন তবে এইভাবে কান্না করতেছো বলো না কেন? ওই সমাজে বলতে লাগলো, বেটা রে, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, যার জন্য কুল কায়নাতকে তৈরি করা হয়েছে, ওই বিশ্বের নবী আজকে এলান করে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রে বাবা। তবে আজকে আমি ওটাই মনে মনে চিন্তা করে, যদি আজকে তোমাদের আব্বা আমার স্বামী যদি বেঁচে থাকতো, তবে যুদ্ধের ময়দানে আমি পাঠিয়ে দিতাম, আর আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেত, আমি শহীদের বিবি হয়ে যেতাম। বলছে যদি শহীদ হতো, আমি শহীদের বিবি হয়ে যেতাম। বাচ্চা দুটো কাঁদতে লাগলো, বলে মা সব শোনো, একটা কথা বলবো, শহীদের বিবির জায়গাতে তোমাকে শহীদের মা বলে প্রকাশ্য করব, তবে তুমি কান্নাটা বন্ধ করো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কেমন সন্তান দেখেন, আর আজকালকার আমাদের কেমন সন্তান, মা বাপ চলে গেল, সব ভুলে গেল। এখানেও বাচ্চা দুটো বলছে, মা, তবে আমার বাপের জায়গাতে আমরা মায়ের তোমাকে আমরা স্থানটা দিব, শহীদের বিবির জায়গাতে আমরা শহীদের মা বলে প্রকাশ্য করব। এমন সময়তেই দুই ভাই বলল, ওগো মা, আজকে দয়ার নবীর কাছে নিয়ে চলো, নবীর কাছে আমরা ইজাজত চাইব, তারপরে আমরা যুদ্ধের ময়দানে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে দরবারে ওই বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে আপনকে মেয়েটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুই কলেজার টুকরোকে ইজাজত দিন, আমি দুই নকেই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। ওই সময়তে নবী আমার বাচ্চা দুটোর দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন, খুললেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার বললেন, ওগো মা, তোমার এই দুই পুত্র সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবার জন্য ইজাজত দিতে পারবো না, কেননা তারা যদি শহীদ হয়ে যায়, তবে তোমার কোলটা খালি হয়ে যাবে, তোমার দুই চোখের পানি পড়তে থাকবে গো। তবে আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব বলো? মেয়েটি বাবা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমার পৃথিবী দুনিয়াতে স্বামী নাই, বহুত দিন আগে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার স্বামী বেঁচে থাকতো, তবে আমি তারে
যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম আর আমি শহীদের বিবি হয়ে যেতাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী না থাকার কারণে আমার দুই কলেজার টুকরোকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। দয়ার নবী আমার বললেন, না না, আমি তোমার দুই ছেলেকে কখনোই পাঠাতে পারবো না। বাচ্চা দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ইজাজতটা দিয়ে দিন, আমরা শহীদের মা বলে কালকাতারের ময়দানে আমার মা জননীকে খাড়া করব। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সমাধে আপন বাবা ইজাজত দিয়ে দিলেন। বাচ্চা দুটোকে বাড়ি নামাসার পরে সুন্দর করে তাদেরকে সাজিয়ে দেওয়া হলো। আর সাজিয়ে দেওয়ার পরে আপন বাপজিরা, ভাইয়েরা, মা বোনেরা আমার, মা ছোট ছোট দুইখানা তালোয়ার দিয়ে বলতে লাগলো, বেটা চলে যাও, আমার নবীর ডাকে সাড়া দিয়ে দাও, যুদ্ধের ময়দানে আপন চলে যাও। বাচ্চা দুটো যেমনি টুকটুক টুকটুক করে হাঁটতে লাগলো, একটু দূরে যেমনি চলে গেল, ওই সমাতে গর্ভধারিণী মা পিছন থেকে ডাক দিয়ে বলল, বেটা রে, ও আমার কলেজার টুকরো, একবার তোমরা আমার নিকটে চলে এসো। যেমনি চলে গেল, মা সিনাতে লাগিয়ে নিয়ে অজর নয়নে কেঁদে কেঁদে বলে, ওরে আমার কলেজার টুকরো, হয়তো আমার আজকেই দেখা শেষ হয়ে গেল, আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার কথা হবে না। তাদের দুই গালে চুম্বো দিয়ে যেমনি বাবা চুম্বো দিয়ে দিল, বাচ্চা দুটো যুদ্ধের ময়দানে নেমে গেল। তারা যুদ্ধ লড়াই করতে 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 বড় ভাইয়ের গর্দনে এমন করে তালোয়ার মারল, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। আপন বাবা একদিকে দেহ পড়ে গেল, একদিকে মাথা পড়ে গেল। ওই ছোট্ট ভাই আপন বাবা দৌড়ে দৌড়ে তার বড় ভাইয়ের দেহর কাছে এসে মাথাটাকে তুলে নিয়ে সে লাগিয়ে দিয়ে কাঁদতে লেগে গেল। ছোট্ট ভাই বলল, ভাই রে, আজকে তুমি মায়ের কথা পূর্ণ করে দিলে, শহীদের মা বলে প্রকাশ্য করে দিলে। তবে ভাই, আমিও যতক্ষণ পর্যন্ত শহীদ না হব, আমি ততক্ষণ পর্যন্ত লড়াই বন্ধ করব না। এখনো ছোট্ট ভাই লড়তে লেগে গেল, লড়তে 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 এখনো ওই ছোট্ট ভাই আপন শহীদ হয়ে গেল। পরন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মাদ হরদম জবান সে নিকালো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নুরশের শেখ 500 টাকা, একটা বেনামিতে 100 টাকা। আল্লাহ তাবারক তাআলা তাদের দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। বাপজি ভাইরা আমার, এই হলো সন্তান যে মায়ের স্তন খেয়ে তারা বড় হয়ে মাকে স্থান দিলেন শহীদের মা বলে। জোরে বলুন। কতজন মাকে ভালোবাসেন হাত ছেড়ে দেখান তো দেখে। শীতে হাত বাড়াবেন আমরা দেখি। সত্যি যদি মাকে ভালোবেসে হাত ছেড়ে থাকে দেখেন, 100 টাকা দেন তো মার নামে, 100 টাকা মায়ের নামে দেখে। ইনশাআল্লাহ আমি দোয়া করব। আমার সময়টা কাছে আসলো, মরার সময় নাই, কিন্তু এখান থেকে যাওয়ার সময়টা। 100 টাকা চেয়েছি ভাই, বেশি নয়। কোন মা আমার দরদি জননী মায়ের আমার আছেন, ইনশাআল্লাহ 10টা টাকা মায়ের নামে কোন দরদি জননী আছেন, ইনশাআল্লাহ
এই দেখেন একজন ভাই আমার 300 টাকা দিয়ে গেল, আল্লাহ তাবারক তাআলা তার দানকে যাতে কবুল করে নেয়। এই দেখেন আরেকজন 100 টাকা, ভাই চেয়েছি যদি 100 না ভাই 10টা টাকা দিবেন, মান নামে 10টা টাকা দিয়ে জড়িত হন। এই দেখেন এই বাবজি আমার 100 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ তার মাকে যাতে জান্নাতবাসী করে। ভাই পালাবেন না, যদি টাকা না দেন পালাবেন না, বসে থাকবেন। আমার পরে পরে এখনো দুজন আছেন। এই দেখেন সুবহানাল্লাহ, এই দেখেন আমাদের মধ্যে থেকে ভাই আমার ইউটিউবাররা থেকে 100 টাকা, সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন বাবজি আমার 20 টাকা, আরেকজন 100 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মায়ের আমার যদিও না থাকে কমসে কম 10টা টাকা, মেলাতে বহুত টাকা শেষ করলেন, তবে 10টা টাকা শেষ দিয়ে জড়িত হয়ে যান। এই দেখেন একজন 200, একজন 100, সুবহানাল্লাহ। এই ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ তাবারক তাআলা তাদের দানকে কবুল করে নিয়ে মনের আশা যাতে পরিপূর্ণ করে। ভাই আমার 100 টাকা, যদি শেষ বলবো আমার এই যুবক ভাইগুলাকে, যদি না চাই ভাই 10টা টাকা দাও চা খাওয়ার। যে মা, আমি মায়ের নামে চেয়েছি, আমি কাউরি নয়, সত্যি যে মায়ের স্তন থেকে দুধ দোকেছেন, কমসে কম 10টা টাকা দেন, সুবহানাল্লাহ। এই দেখেন বাবজি আমার 500 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনা দানকে যাতে কবুল করে নিয়ে মাকে যাতে জান্নাতবাসী করে। এই দেখেন বাবজি আমার 500 টাকা, সুবহানাল্লাহ। ভাই যুবক ভাইদেরকে বলবো, এই দেখেন আমার যুবক ভাইয়ের মধ্যে একজন, সুবহানাল্লাহ, 500 টাকা, আল্লাহ তাবারক তাআলা তার দানকে যাতে কবুল করে নেয়। এই দেখেন আরেকজন 500, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এদের সকলের দানকে কবুল করে নিয়ে যে কোনো যে যাই কিছু কারোবার করতে চায়, আল্লাহ তাদের কারোবারে যাতে উন্নতি বরকত দিয়ে দেয়, এবং তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। যিনি আমাদের হুজুরে কিবলা আছেন, শেষে আপনার দোয়াটা নেবেন। আরে আমরা তো কি, ওনারা হচ্ছেন আলে রসুলের খানদানের লোক, হুজুরের হাতের দোয়াটা নেবেন, শেষ দোয়া নিয়ে যাবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক তাআলা না জানি কার দোয়া কবুল হবে, যদি একজনের দোয়া কবুল হয় সকলের দোয়া কবুল হয়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। ভাই যতটি আছেন পালাবেন না, আমার পরে পরে আসছেন, মোটামুটি আর আমি 15-20 মিনিটের মধ্যেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। তবে শেষ আপনার বিশ্বের নবীর ইন্তেকাল যখন হন, ওই সময়তে হযরতে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে বসতে চলতে ফিরতে বিশ্বের নবী যখন আপন চলে যেতেন, সর্বদাই বেলাল নবীর নিকটেই থাকতেন, জোরে বলো সুবহানাল্লাহ। যেই সময়তে আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই বিশ্বের নবীর কাছে উঠবস করতেন, আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেছিলেন, এ আবু হুরায়রা, তুমি এক কাজ করো, দিনের মধ্যে কিংবা একদিন পর পর তুমি আমার নিকটে আসবে, তোমার সঙ্গে আমার মহব্বতটা আরো বেড়ে যাবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন তো দূরের কথা, 1 সেকেন্ড যদি আপনার নিকট থেকে যদি আমি চলে যাই, তো মনে হচ্ছে আমি 1 বছর থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করিনি। নাদির, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নাদির সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। ও আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, ও দরদি জননী মায়েরা আমার, আমার বাপজি ভাইদেরকে আমি বলবো, যিনি হচ্ছেন বিশ্বের নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আপন বাবা ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন বাবা দাঁড়িয়ে 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 একদিকে অন্যদিকে কান্না করে। দয়ার নবী মুস্তাফাকে, আল্লাহর নবীকে একটি কাপড়ে করে যেমনি ঢেকে রেখে দিলেন, ওই সমাজের সাহাবীরা প্রত্যেকে আপন নিজের নিজের কানের মধ্যে আওয়াজ চলে গেল, কি দয়ার নবী মুস্তাফা ইন্তেকাল করে গেছে। আজ আপনার আমার মা বাপ যখন ইন্তেকাল করে মাইকে এলানো হয়, আমরা মানুষ জানতে পারি, যখন এলানো হয়ে যায় ওই সমাজে সবাই দৌড়ে 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 আত্মীয় স্বজনেরা এসে কান্না করে।
আল্লাহর নবীর ইন্তেকালের খবর পাওয়ার পরে তারা সকলে বাবা বসে বসে বিশ্বের নবীর কাছে আপন কান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফার নওয়াসা ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তারাও কান্না করতেছিলেন। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বাবা কান্না করতেছিলেন। এ ভাইরা বাপজিরা আমার, দেখুন এমন কবর, এমন একটা জিনিস যেই কবরে না গেতে গেলে এমনকি ওই কবরে যাওয়ার সমাধে বৃদ্ধ ব্যক্তি আপন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, তোমরাও আমার সঙ্গে যাবে রে। এ আমার ভাইরা এত চিৎকার করে কান্না করে, এত কান্না করে, এত তারা বলতে থাকে, যদি আল্লাহ আমাদের শোনার শক্তিটা দিত তবে হয়তো আমাদের কানের পর্দা পর্যন্ত পেটে যেত। তবে ওই কবর এমন একটি কবর, এখনো কবরে যখন যায় তখন মানুষ চিৎকার করে কান্না করতে করে। তবে আজকে আমরা বুঝতে পারি না, দয়ার নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ছিলেন, শক্তিশালী উমর ফারুক ছিলেন। যখন উমর ফারুক আপন বাবা শুনতে পেয়ে গেলেন, ওই সময়তে তলোয়ার খানাকে নামার পরে রাস্তার মধ্যে নেমে গিয়ে উমর বলতে লাগলেন, শোনো গো, যদি আমার নবী মুস্তাফার মৃত্যুর কথা তোমরা বলো তবে তোমাদের গর্দনকে ছাঁটাই করে দিব। আমার নবী কোনোদিন মরেন নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই উমর এত বীর পালোয়ান ছিলেন, এত বীর পালোয়ান ছিলেন, উমরকে কতল করার জন্য, উমরকে মারার জন্য হারকাল বাদশা এলান করেছিল, উমরের মাথা কেটে যে আমার দরবারে পৌঁছাতে পারবে তাকে 100টা উট এবং 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। একজন ইহুদি চট করে ওঠার পরে বলল, হুজুর গো, ওই উমরকে কতল করার জন্য কয়টা লোক লাগবে? আমি একাই 100। আমি উমরকে কতল করে তার মাথাটা কেটে নিয়ে আপনার দরবারে পৌঁছিয়ে দিব। কিন্তু ইহুদি যখন এই কথা বলল, হারকাল বাদশা বলল, চলে যাও, চলে যাও, তবে উমরের মাথাটা কেটে আমার দরবারে পৌঁছিয়ে দাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে নামাজে পড়ে বিশ্বের নবীর কাছে হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে চলতেন। তবে উমর রাস্তায় চলতে চলতে বীজখানে একটি গাছের তলাতে টেক লাগিয়ে উমর বাবা আপন আরাম করতেন, একটু ঘুম পেরে নিতেন, তারপরে নবীর কাছে যেতেন। সেই ইহুদিটা আপন দেখে নিয়েছিল উমর কিন্তু গাছের তলাতে আরাম করে, তবে আমার মারাটা খুব সহজ হবে। আমি ওই গাছের উপরে চেপে আমি ইন্তেজার করব। উমর যেমনি আসবে গাছের তলায় টেক লাগিয়ে আরাম করবে, আমি উপর থেকে নেমে উমরের গর্দনে তলোয়ার চালিয়ে দিব, উমর আপন দুটুকরো হয়ে যাবে। যুক্তি ছিল তার। ইহুদিটা দেখেছিল কি উমর তো আপন, মক্কা থেকে নামাজ পড়ে আল্লাহর নবীর কাছে যাই, আর যেই সময়তে চলে যে রাস্তা দিয়ে একটা গাছের তলাতে আরাম করে, ওই গাছের তলায় যখন আরাম করবে ঘুমিয়ে যাবে, আমি গাছ থেকে নেমে উমরের গর্দনে তলোয়ার চালিয়ে দেব। ইহুদি বুঝলেন, উমর আসার আগে আগে ওই গাছের উপরে তলোয়ার নিয়ে চড়ে বসে বসে ইন্তজার করতে লাগলো, উমর আসবে কতক্ষণে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তেই ওই গাছের তলাতে যখন বসে গেলেন, তলোয়ারটা ডান দিকে একটু সাইডে রেখে দিয়ে টেক লাগিয়ে দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি টেক লাগিয়ে দিলেন, উমরের বাবা চোখে ঘুম চলে আসলো। ইহুদিটা উপর থেকে দেখতে 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 ইহুদি আপন তলোয়ার খানাকে নিয়ে নিচে নেমে চলে গেল। আর আসার পরে ইহুদি আপন বাবা নিজের তলোয়ারের ধারটা দেখতে লাগলো।
একবার উমরের তলোয়ারের ধার দেখে, একবার নিজের তলোয়ারের ধার দেখে। কোন তলোয়ারের মধ্যে ধার আছে দেখা যাক। দেখবেন আমরা কুরবানির সময়তে গরু হালাল করার সময়, ওই জবাই করার সময়তে আমরাও তলোয়ার ছুরির বাবা ধার দেখি, কোনটাতে ধার বেশি আছে। ওই রকম ধার দেখতে লেগে গেল। ইহুদি দেখলো ওই উমরের তলোয়ারের মধ্যে বাবা ধার বেশি আছে। নিজের তলোয়ারটাকে রেখে দেওয়ার পরে হযরতে উমরের তলোয়ারটাকে নামার পর ইহুদি উমরকে মারতে যাবে। যেমনি মারতে যাবে, জঙ্গলের ভিতর থেকে একটা বাঘের হুঙ্কারি ডাক পাওয়া গেল। এত জোর আওয়াজ দিয়ে দিল, ওই হুঙ্কারি আওয়াজে ইহুদির হাত থেকে ছিটকে তলোয়ারটা দূরে পড়ে গেল। ওই সমাতে উমরের ঘুমটা ভেঙে গেল। আর ইহুদি হযরতে উমরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতেই এমনকি ইহুদি থরথর করে কাঁপতে লেগে গেল। ইহুদি অসারণে কেঁদে কেঁদে বলতে লাগলো, ওগো উমর গো, আমি বড় ভুল করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে এমন তুমি কি ভুল করেছো? কেন তুমি এইভাবে কান্না করো? কেন তোমার শরীরটা এইভাবে কাঁপতেছে বলো না কেন? ইহুদি বলতে লাগলো, উমর গো, আমি টাকার লালসায় পড়ে ঈমানকে আমি বিক্রি করে দিয়েছিলাম। হে উমর, তোমার মাথা কাটার জন্য আমি আসলাম। কেন নাকি 100টা উট এবং 1000 টাকা দেওয়ার জন্য। আমার যখন বলল ওই লালসায় পড়ে তোমার মাথা কাটার জন্য এসেছি। তবে উমর, আমি তোমার তলোয়ার নিয়ে যখন কাটতে যাব, ওই সময়তে জঙ্গল থেকে একটা বাঘে হুঙ্কারি আওয়াজ দিয়ে দিল। তার আওয়াজে আমার হাত থেকে ছিটকে ওই তলোয়ারটা দূরে পড়ে গেল। বলছে দূরে পড়ে গেছে। তলোয়ারটা হাতে নিয়ে ওমর চট করে ইহুদির হাতটাকে ধরে নিল। বলে চলো বিশ্বের নবীর কাছে। আল্লাহর নবী দয়ার মুস্তাফার কাছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে যখন হাজির করলেন, সঙ্গে সঙ্গে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা আমাকে কতল করার জন্য এসেছিল। তবে তার হাত থেকে ছিটকে তলোয়ারটা দূরে পড়েছিল। একটা জঙ্গলের বাঘ হুঙ্কারি যেমন দিল, তার আওয়াজে চিৎকারে ভয়ে তার হাত থেকে ছিটকে পড়ে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে ওই বাঘটা কে ছিল এমন একটু আপনি বলে দিন না কেন? দয়ার নবী মুস্তাফা আমার বললেন, হে উমর, ওটা কোনো জঙ্গলের পশু বাঘ ছিল না, ওটা স্বয়ং আমার বডিগার্ড জিবরিল আমিন ছিলে। জোরে বলো, কথা বুঝতে পারেন না মনে হয়? যদি পারতেন তাহলে একটু জোরে সুবহানাল্লাহ বলতেন। বুঝেছেন? রাত তো কমসে কম বাজছে কটা? 11টা। 11টাতে তো মানুষ সব শেষ। 12টা বাজতে বাজতে বলে এই কয়টা আর পাওয়া যাবে না ভাই, তাই না? বলে একটা গোদা বাংলাতে কি বলে জানেন? এক ধোবা গেছে কাপড় কাচতে, তো কাপড় কাচতে যখন যায় রাস্তায় চলতে চলতে একটা মতি পড়ে পেয়েছে। তো ওই মতিটা পরি পাওয়ার পর সেই ধোবা মনে মনে চিন্তা করছে, হায় রে, এই মতিটা যদি বিক্রি করে খাই তো আমার 7 খানদান বাড়িতে বসে বসে খেলে বোধহয় শেষ করতে পারবে না। তাহলে এই কাপড় আর কাজ করবো না, ধোবার কাজ আর করবো না। আবার মনে মনে চিন্তা করলো যে কাপড়টি আজকে নিয়েছে ওটা কেচে নি, কাল থেকে আর কাপড় কাপড় ধরবো না। এই নদীতে গেছে বললেন কাপড় কাচতে, আর মতিটাকে নিয়ে লুঙ্গিতে এইভাবে কোমরে গুজে নিয়ে খুব কাপড় কেচে যায়। আচ্ছা ভাই, কাজ করতে করতে লুঙ্গি ঢিল হয় না, হয় না? ভোকে ওর লুঙ্গিটা একটু ঢিল হয়ে আছে, বুঝলেন? পাথরটা কখন ফুস করে পড়ে পানিতে পড়ে গেছে আর খেয়ালই মনেই নাই। লক্ষ্যই নাকি পাথর পড়ে গেছে, বুঝলেন? এই কাপড় কেচে কুচে উপরে চলে আসলো। আসার পরে বুঝে দেখি পাথরটা আছে না নাই। এবার কোমরে হাত দিয়ে তো পাথর আর নাই।
ইয়াপন যেই জায়গায় কাপড় কাচছিল বুঝলেন, সেখানে লাগলো খুঁজতে 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 পাথর যখন পেল না, তখন তার মুখের বল হলো একটা মা, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মানে না যদি ধুতাম তাহলে পাথর পড়তো না, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মাথায় কাপড় নিয়ে চলে যাই বাড়ি, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। যে সোধাই ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, মানে অন্য আর কোনো কথা নাই। বাড়ি যাই আর মা জিজ্ঞাসা যে বেটা তোর কি হলো, বুঝে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মা বলছে হায়রে তুই ভালো গেলি আর তুই পাগলা হয়ে চলে এলি। তবুও মা সহ্য না করতে পেরে বুঝলেন, পাড়া পড়শি একটা হাতুড়া ডাক্তারকে ডেকে নিয়ে চলে এলো। বলছে ভাই এইরকম এরকম ব্যাপার, ই করাছে কি বেহুশের একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে বুঝলেন। বাস খানিক পরে বেহুশ হয়ে গেল। বুড়ি বলছে বাবা তোমার বিল কয় টাকা? তো 100 টাকা। বলছে তুমি এখন 50 টাকা নিয়ে যাও, কালকে 50 টাকা নিয়ে নিও। এই 50 টাকা নিয়ে চলে গেল। না 50 টাকাটা নিয়ে নিও, তো যেন আজকে দিতে হবে না, কালকে একবারেই তুমি টাকাটা আমাকে 100 টাকাটা দিয়ে দিও। ডাক্তার চলে গেল। 1-2 ঘন্টা পর বুঝলেন ওই ছেলেটা বেহুশ থেকে হুঁশে যখন আসলো, তখন কথাটা কিন্তু ভুলেই গেছে আর খেয়াল নেই। তখনই মা মনে মনে চিন্তা করলো এখন তো খুব ভালোই আছে, তাহলে একে কথাটা জিজ্ঞাসা করি কি তখন যে বলছিল ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, কারণটা কি? মা বলছে বেটা তুই তখন যে বলছিলি ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, তার মানেটা কি? তখন বেটা যে ঠিক বলেছি, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। আবার ধরিয়াছে বুঝলেন। তখন মা বলছে আমার বলা থেকে না বলাই ভালো ছিল, বলা থেকে না বলাই ভালো ছিল। ডাক্তার তারপরে দিয়েছে যে বুড়ি টাকাটা, বলছে আমার বলা থেকে না বলাই ভালো ছিল। ডাক্তার বলছে আমার ওই 100 টাকা থেকে 50 টাকাটাই ভালো ছিল। এবার বল ধরলে বুঝলেন। তাহলে মনে হচ্ছে কি আমাদের মৌলবীদের আপনার কাছে বলা থেকে আমাদের বলা থেকে না বলাই ভালো মনে হয়, তাই না? এমন অবস্থা হয়ে গেছে বুঝলেন, মানে মুখে নাই সুবহানাল্লাহ না কোনো কি আহো চাহো বুঝলে, একদম গম্ভীর ভাবে বসে আছেন। যাই হোক একবার ভক্তি ভরে জোরে সোরে নবীকে হাজির ও নাজির মেনে দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা। লোক না থাকলে ভালো লাগে, তাই গো, লোকই তো বসতে চাই না, মেলাতেই তো খাই শেষ করে দিলে। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদমা জবান সেন গালো পাগ নামে মোহাম্মদ হরদম জবান সেন গালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনের আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর দিকে একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। দয়ার নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী মুস্তাফার সিতানের নিকটে আপন এসে বসে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক এত কান্না করেন, এত কান্না করেন, আবু বকর সিদ্দিকের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে আবু বকর সিদ্দিক অন্যান্য সাহাবীদের দিকে তাকে তাকে দেখতে লাগলেন, তারাও বিশ্বের নবীর জন্য কান্না করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। যেমন আমাদের দেশের মানুষ যখন মারা যায় আমরা নতুন নতুন কাপড় দিয়ে তাকে ঢেকে দিয়ে দেয়, মুখটা উদাম করে রেখে দিয়ে ছেলে মেয়ের আত্মীয় স্বজনের আইসে তার মুখের চেহারাটাকে আপন বাবা দেখতে থাকে। বিশ্বের নবীকে পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর মুখের কাপড়টা যেমনি ছেড়ে দিলেন, যেমনি ছেড়ে দিলেন, ওই সময়তে আবু বকর দয়ার নবী মুস্তাফার কপালে চুম্বন লাগিয়ে দিলেন। আর যেমনি চুম্বন দেওয়া
মা আবু বকর সিদ্দিক বাবা চট করে কাপড়ে ঢেকে দিলেন। ওই সমাতে চিৎকার করে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমাকে একা একা ছেড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সব জায়গাতে আপনার সঙ্গে আমি ছিলাম, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই। বদরের যুদ্ধের ময়দানে তবু আমি ছিলাম, উহুদের যুদ্ধের ময়দানে তবু আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কা থেকে মদিনাতে হিজরত করে যখন যান তখনও আপনার সঙ্গে আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনাতে যখন যাব আপনি বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ওই সমাতে আমি বাড়ি গিয়ে পুটুলি তৈরি করে আমার ঘরের দরজাতে দাঁড়িয়ে 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 আমি এক এক করে 6 মাস ধরে দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি 6 মাস ধরে জমিনের মধ্যে পিঠ লাগিয়ে কোনোদিন ঘুমাইনি। নবী গো, আজ আমি একা, আমায় ছেড়ে যাচ্ছে। যেদিনকে মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাওয়ার কথা বললেন, আমি সেই দিন থেকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস ধরে ইন্তজার করেছিলাম, তবু আমি একটু ঘুমাইনি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কেমন ভালোবাসতেন আবু বকর সিদ্দিক। এখন ওই আবু বকর সিদ্দিক আপন চুপ করে বলতেছেন, মনে মনে চিন্তা করলেন, যদি এখন আমি কান্না করি অন্যান্য সাহাবীদেরকে চুপ করানো যাবে না। আবু বকর সিদ্দিক বাবা কান্নাটা বন্ধ করে দিলেন। এমনকি হযরতে মন্টু শেখ তেতুলা থেকে 1000 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলেন আমিন।